আমি শুরু করতে যাচ্ছি আজকে থেকে আগামী একটা মাসের ব্লগ, কারণ আমি এই জায়গা থেকে প্রায় 1 মাস পর বিদায় নেব। আর এটা হলো যে আমাদের থাকার রুম, আর এই পাশে হলো যে আমার সিট, আর পাশে সোসাইটি আছে আরো 2টি সিট যেখানে আমার বন্ধু থাকে। আর আমার জুনিয়র সকালবেলা দাঁত ব্রাশ করছে। শরীফ ভাই, শুরু হতেছে আমার 1 মাসের ব্লগ। এখানে যে ইয়েটা আছে বাটি, এই বাটিটার ভিতরে আমি সবসময় চিড়া ভিজিয়ে খাই। আর আমি সকালবেলা চিরা ভিজিয়ে খাই এবং কি চিরা ভিজিয়ে নিয়ে যাই কারখানায়, কারণ আমার সবসময় খিদা লাগে, কারণ ওই কারণে আমি খাবারটা মিস করি না। হে গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সো আমি যাইতেছি এখন কামে। লেটস গো। এই তো টিফিন, মানে সাধারণ বাজে, আমি ধরেন সকালবেলা একটু নাস্তা করি। আর গাইস, আজকে থেকে প্রায় 1 মাসের ব্লগ শুরু হতে যাচ্ছে। এটা 1 মাস পরে ব্লগটি আমি শেষ করব। আর এখানে সকালবেলার ভিউটা দেখেন কতটা অস্থির। আর গাইস, সকালবেলা একটু ঠান্ডা কম লাগছে আজকে। সো আমি কিন্তু অতটা করি নাই। তো হচ্ছে গাইস মাছাড়া, সবজি আড়া, মাছাড়া। আর গাইস, এটা হলো যে ইঞ্জিন রুম। এটা হচ্ছে ইঞ্জিল রুম। আর ইঞ্জিলের সকালবেলা ঠান্ডা পানি দিতে হয় এবং কি তেল মোবিল অবশ্যই চেক করতে হয়, যার কারণে আমি সব কিছু চেকিং করার পরে এখন আপনাদেরকে দেখাইতেছি যে ইঞ্জিলটা স্টার্ট করব। সো এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যা আমি দেখাতে চলছি। এটা প্রায় 1 মাসের ব্লগ। এটা প্রায় 1 মাসের ব্লগ। আর সো সাইডে দিয়ে একটা জেনারেটর আছে, যেটা ডাইনামা। সকালবেলা কিন্তু আমাকে বেশিরভাগ কি করতে হয় জানেন? এইগুলো তেল মোবিল চেক করতে হয়, তারপরে চেক করি আমি স্টার্ট দিতে হয়। এটা রানিং করতে হয়। হে গাইস, এখন কিন্তু পানি দেওয়া স্টার্টিং। দেন আমি পানি দিই। এর ভিতরে একটা ছোট্ট একটু সিদ্ধু আছে, এই সিদ্ধুর ভিতরে পানি দিতে হয়, ফুরাই দিতে হয়। কারণ ফুরাই না দিলে পরে ইঞ্জিন গরম গরম হয়ে দিলে পরে এটা ড্রাইভার আমি, কারণ আমি তো সব কিছু সেট আপ করি। কমপ্লিট। এখন ধরুন এটা কমপ্লিট হয়েছে। এখন আমি কি করবো, জেনারেটর তেল চালাবো। এই দেখেন জেনারেটরের তেলের সাইড থেকে এটা হয়েছে যে জেনারেটরের তেলের সাইড। সো আমি কিন্তু এই প্রথমে কিন্তু এটার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। সো এখন পুরোপুরি আইডিয়া রয়ে গেছে যে কি, ওই যে কালকে যে আমি যে তেল দিছি, তেল ভরট আছে পুরোপুরি। আর শুধু চাইব কি মোবিল মোবিল দেখতেছি। মোবিলও কালকে চাইছি এমনিতে। এই কেটে তার একটা সিঁড়ি গেছে, তারাটা মনে হয় এই জায়গাতে ছিল, চাই দেখি। হ্যাঁ, তারাটা এই জায়গায় ছিল। আমি তারটার আবার জায়গাতে লাগাই দিই। আর এটা হচ্ছে মোবিলের হ্যাঁ, মোবিল মোটামুটি বরাবরই আছে, শুধু ওই পানিটা একটু শুকাই যায়। দেখছেন জেনারেটারের কি অবস্থা। আর গাইছে এটার শব্দটা চাইবেন, আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই। এটার শব্দ ইঞ্জিন স্টার্ট দিয়ে ইঞ্জিনের প্রথম রানিংটা দেখে আপনাদেরকে। এই দেন দিলাম, তারপরে যাই কতদিন দেখবেন। সকালবেলা কারণ ইঞ্জিনটা একটু রানিং করে দিলে, ধরুন যদি ঠান্ডা থাকে তাহলে একটু গরম দিবে। তো গরম হয়ে গেলে কিন্তু ধরেন জেনারেটারটা
অল টাইম চালানো সম্ভব। সো আমি কিন্তু সে কারণে একটু গরম করে দিলাম, আর মাথা গরম করে দিলে এমনিতে হারাতে চাই। এখানে যে সার্ভিস আছে এটা শুধু মনে হোক, আর একটু যে ব্যাটারিটা অন অফ ডাউন করা যায়। শুধু এটা না, আরও আছে এই যে দেখেন এখানে ভিতরে আছে সব মেন সুইচ, মেন সুইচ ধরেন কাটওয়ার্ড, আর এটা হচ্ছে ষোলো ইঞ্জিনের কাটওয়ার্ড। এইগুলো হচ্ছে যে ষোলো ইঞ্জিনের কাটওয়ার্ড। আর গাইস এটা হলো যায় বাইরের সাইড, যেটা ধরেন গ্যাস সিলিন্ডার রাখা হয় এখানে। আর গ্যাস সিলিন্ডার বলতে সব শুধু বড় গ্যাস সিলিন্ডার না, এখানে লাস্ট 4 দিনের লাই সিলিন্ডার আনছে, যেগুলো এগুলাই আছে এখানে। ধরেন 2, 4, 6, 8 মোটামুটি 10টায় সিলিন্ডার আছে, যেটা ধরেন আগামী 3 দিনের লাই, একদিন পার হয়ে গেছে। লাস্ট রমজানের 3 দিনের লাই সিলিন্ডারগুলো আনা হয়েছে, সিলিন্ডার। পরবর্তীতে আপনারা কি কি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি প্রায় টানা 1 মাসের ভিডিও শ্যুট নিতেছি। এটা আমি যে গাইস শ্যুট নিতেছি এটা জানার মতো। গাইস এটা হলো যে ডিপার্টমেন্টের ভিতর দিক। সো কতটা সুন্দর এই ডিপার্টমেন্ট সেটা আপনারা হয়তো বা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন, কারণ এই ডিপার্টমেন্টের মতো আমার মনে হয় না নোয়াখালীর ভিতরে আরেক কয়টি ডিপার্টমেন্ট আছে এরকম। সো এটার ভিউ এবং কি পুরো এরিয়াটা অনেক বড়, দেখালে আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন। আর আমি কিন্তু একে একে সব কিছু দেখাইতেছি, কারণ যেহেতু আমি চলে যাব এখান থেকে প্রায় 1 মাস, এই টানা ব্লগটা আমি শুরু করতে চাচ্ছি। আর এটা হলো যে ওভেন, আর ওভেনের সব কিছু আমি নিজে বুঝি, টেকনোলজি সম্বন্ধে অনেক কিছু আমার আইডিয়ার আছে। সো আমি নিজে ওভেনের মাল নামায় নিজে ওভেন ঠিক করতে পারি আল্লাহর রহমতে। সো আপনাদেরকে ভিডিওতে আমি সব কিছু দেখাইতেছি। আর দেখুন ওভেনের সাইডে দিয়ে কিন্তু মাল দেখা যাইতেছে, আর এটা হচ্ছে গ্যাসের লাইন। আর এদিকে হচ্ছে যে আমি দেখেন মাল করে রেখেছি, তারপর দেখাইছি আপনাদেরকে। বিষয়টা কিরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, মতামত জানাবেন। আর পুরো টানা 1 মাসের ব্লগ কিরকম হইতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে হলো যে মঙ্গলবার, সো আমাকে বলছে যে কালকে সেহরির পরে কাজ ধরা হবে, মানে আমার কর্মস্থল থেকে আমাকে নক দিয়েছে যে কালকে সেহরির পরে আমার কাজটা ধরা হবে। সো আমাকে এমন বাজে মানে বলা হয়েছে যে আমি এখন কি বাজে যায় সেটা নিয়ে কনফিউজ, যেহেতু এটা আমার 1 মাসের ব্লগ শুরু হতে যাচ্ছে। সো আপনারা জানেন যে আমি প্রথম থেকে বলে আসছি যে প্রায় 1 মাসের ব্লগ, কারণ এটা আমার লাস্ট মানে সেই বেকারি থেকে ব্লগ আপলোড হবে। সো সেই অনুযায়ী আমি কিন্তু এই ব্লগটি তৈরি করতেছি, যেহেতু আমাকে বলেছে তাহলে অবশ্যই যাওয়া দরকার, কেননা এই 1 মাসের ভিতর তাদের কোনো কথা আমি অবাধ্যতা বা অন্য কিছু করব না, যেটা আমার কথা অনুযায়ী তার কথা মতো অবশ্যই চলতে হবে। সো কোম্পানির কথা মতো চলাটাই উচিত, যেহেতু নক দিছে তাহলে আমি যাব। সো এটা নিয়ে কিন্তু আমি এটা নিয়ে বেশি কনফিউজ যে কী কাজ হতে পারে, মানে আমাকে দিয়ে আসলে অফিস চালানো হবে, মানে আমি তো একটু দেরিতে যাবো সেই চিন্তাতে মানে কনফিউজ আর কি, বুঝছেন গাইস। দেখা যাক কী হয় আমার কপালে। আর গাইস আমাকে কিন্তু সকালবেলায় নক দিছে কল দেয়া, যেহেতু কারখানা থেকে সকালবেলায় কল দিছে। সো এখন আমাকে যাওয়া দরকার। আমি কখন যাব সেটা অবশ্যই ভিডিওর ভিতরে দেখতে পারবেন। প্রায় রাতের 3টার দিকে সেহরি খাওয়া শেষ করে তারপর রওনা দিতে হইব, কারণ এছাড়া আমার কোনো আর পথ নেই। ওইখানে যদি এখন যাই তাহলে কোনোটাই হবে না, সেহরি করতে পারবো না ইয়ার আগে রোজার লাইগা, কিন্তু কোনো দিকেও প্রয়োজন, কারণ এখানে কিছু রান্না করা হবে না। সো ওই কারণে কিন্তু আমাকে এখান থেকে খেয়ে যেতে হবে, সেহরি করে তারপরে যেতে হবে। বাট এটা হয়েছে যাই মেন ভিডিও। সো আমি করে রাখতেছি, কারণ কিছু কথা মানুষের মনেও নাও থাকতে পারে, কারণ কোন টাইমে আমি কী করি বসি, সেটা আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিতে চাই। সো এখন এখান থেকে প্রায় রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো। এখন বাজে রাতের 9টা 19, এই যে দেখেন 9টা 19। সো আমাকে বের হইতে হইব ফজরের নামাজের আগে আর কি, যেমন ধরো ফজরের নামাজ এখন তো ধরো 3টার দিকে আজান দেওয়া হয়। সো সেহরির টাইমের পরে দিয়ে ভাত খাওয়ার পরে দিয়ে আমি যাইতে হইব। আর এখানে প্রায় 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা ধরে হাঁটতে হবে। সো যেহেতু এটা আমার টানা 1 মাসের ব্লগ আমি শুরু করতে যাচ্ছি, সো সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন।
মানে আমি কাজের জন্য কতটুকু প্রিপারেশন এটার ভিতরে সব কিছু এন্ড টোটাল পেয়ে যাবেন এই ভিডিওতে। সো আপনারা দেখে থাকেন শুধু। বাজে 5:25। সো আমাকে যেতে বলেছে 3টের দিকে। সো 2 ঘন্টা আবার লেট করে ফেলেছি, এটার জন্য জানি না কী করে। যেহেতু অফিস চালাম তাহলে কোনো অসুবিধা হবে না। আর এখন 5:25 বাজে গেছে, সেরের টাইম শেষ আর ফজরের টাইমও শুরু শেষই ঘুরে। তো আমাকে চাল করে যেতে হবে। আমি মনে করছি 3টা বাজে ফজরের আজান দিব দেখে নিছি, কিন্তু আসলে বাস্তবতা কত কঠিন বুঝতে পারছি, কিন্তু আগে টাইম চাইনি বরাবর, এটাই সমস্যা। কিন্তু সকাল হয়ে গেছে, সকাল কিন্তু হয়ে গেছে, এখন অবধি আমি কাজ বুঝতে পারি নাই, শুধু হাঁটতে আসি বাট জানি না কী বলে। এটা খুবই দুঃখজনক বিষয়। তো সমস্যা কি এটা আছেন তোকে? হ্যাঁ সমস্যা আছেন তোকে? আর না সমস্যা হলে তো সমস্যার সমাধান করে দেবে। এতে উড়ে এতে বন্ধ হওয়া না, এটা চলতে রয়েছে। গ্যাস দেনা নাকি? আর গাইস ফাইনালি কিন্তু এখন লাস্ট গাড়িটা আছে, এটা হয়েছে এটা। আর পুরো কিন্তু সব গাড়ি শেষ, আমার কাজও শেষ, শুধুমাত্র একটা গাড়ি আছে যেটা। আর আরেকটা ভিতরে আছে, দেখুন ভিতরে ছিল একটাই আছে, মাত্র একটা। তো এটার ভিতরে আর অবশ্যই কিন্তু আমার কাজ শেষ হতে যাচ্ছে প্রায়, আর বেশি না, আধা ঘন্টা জাস্ট কাম করা লাগবে। সকাল ফজরের টাইমে কিন্তু রওনা করছি, আর এখন বাজে প্রায় 2টা, 2:30, 3টা বাজে এরকম। 4টার দিকে আশা করি আমার কাম অলরেডি কমপ্লিট হয়ে যাবে। সো শেষ। আর আজকের ওয়েদারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটাতে। সকালবেলা আমি কাজের লেগে বাইরেছি, আর কখনো এরকম বাজে বাইরে নেই আমি, যেটা আজকে বাইরেছি। কাম কিন্তু শেষ হয়ে গেছে। সো এখন আমি যাইতেছি, যেহেতু কাম শেষ তাহলে কিন্তু এখানে বসে থাকা উচিত না, বাট কতক্ষণের সকালের মতো। আর গাছ এখন বাজে 4টা। সো এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার আমি হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এদিকের গাড়িটা তেমন নাই। সো ওই কারণে কিন্তু আমাকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। যেহেতু সকাল ফজরের টাইমে ডিউটি ধরছি, আর শেষ হয়েছে বেশি টাইম লাগে নাই, মাত্র 8 ঘন্টার ভিতর ডিউটি শেষ। সো সে দিকে আর বেশি সময় নাই, কাজ শেষ হয়েছে আল্লাহর রহমতে। তো আল্লাহ হাফিজ। সামনে কিন্তু কয়েকটি দোকান আছে, সেই দোকানের সামনে কিন্তু আমি যাব, যে বলবো যে এই বাজারটির নাম কি, হয়তো বা এই দোকানটির নাম কি সেটা অবশ্যই আমি জিজ্ঞাসা, যেহেতু আমি চিনি না, নাম জানি না এই দোকানের, সেহেতু অবশ্যই আমি যেতে পারি। সো সেটা অবশ্যই জিজ্ঞেসেছি এই ভিডিও দিতে, জিজ্ঞাসা নামটা কি, দেখে নাও জানতে পারেন। এই সামনে দিয়ে দোকানটার কথা বলছি আমি। আর গাইস আমার বাড়ি প্রায় এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমাকে এখান থেকে কিন্তু হেঁটে যেতে হয়, যেহেতু সমীরাটা আমি কর্ম করি বাট কাজ করি, সেহেতু এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হয়। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা যে আমি সকাল ফজরের টাইমে রওনা দিয়েছি, বাট যেটা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন সকাল 6টা ফজরের টাইমে রওনা দিই, ফজরের আগে। যে মুক্ত ধরেন 3টার দিকে সেরি খাবার লাগে উঠছি, ধরুন 3টার দিকে সেরি খাবার লাগে উঠছি, 4টা, 5টা, 6টা, 7টা, ধরেন এখন 4টা, মানে 8টা থেকে প্রায় 12 ঘন্টা পর্যন্ত শেষ ডিউটি, হাঁটা এখান থেকে যাওয়া। তো দেখুন বাড়িতে যাইলে আমার কী অবস্থা হয়। তো আজকের দিনের ভিতরে কত টাকা কামাইলাম সেটা আপনাদেরকে বলি। ধরেন এমনিতেই আমার বেতন হয়েছে 450 টাকা, নাস্তা হয়েছে মিলে এখানে আছে 120, তাহলে 520, আর ভাত বিল 60 টাকা, তাহলে কত হয়েছে 560 টাকা। বাইরে ভাই বহুত আর লাগে না, সেটা খুবই অদ্ভুত না। তো আমরা সামনের দিকে যাই, এই যে দেখেন এটা হচ্ছে বাঙ্গা রোড। সো এই রোডে দিয়ে আমি কিন্তু প্রতিদিন হাঁটি যাই। আর যেটা আমি এই ভিডিওর ভিতরে বলছি যে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আমি হেঁটে যাই। সো আপনাদেরকে সেটাই শেয়ার করবো এই ভিডিওর ভিতরে, আপনাদের সাথে সেটাই শেয়ার করবো এই ভিডিওর ভিতরে। সো আপনারা অবশ্যই দেখবেন লাস্ট অবধি কী অবস্থা হয় আমার।
আর গাইছে এটা হলো যে বেরির মাথা, যেটার থেকে প্রায় আমি বাম দিকে যাব। আর দেখুন গাইস এইটা হচ্ছে যে একটা মসজিদ, আর যেটা একদমই রাস্তার সাইডে। যদি কোনো প্রকারে এই রোডটা যদি আর একটু বড় করে তখন এই মসজিদটাকে আশা করি আরও বেশি সরানো হবে, কারণ এই জায়গাতে এমন জায়গাতে মসজিদটা দেওয়া হয়েছে এটা আমার মনে হয় একসময় যদি এটা যদি কোনো বড় একটা রোড করে আরও সোসাইটি, তাহলে মসজিদটা লাগাইতে হবে আর একটু এইদিকে। তবে এই মসজিদে আমি কিন্তু নামাজ পড়ছি প্রায় এক ওয়াক্ত হইলো, এক ওয়াক্ত হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ছি আমার মনে আছে প্রায় 2-3 বছর আগে। যে টাইমে মসজিদটা ছিল কাঠের, মানে উপরে কাঠের ছানিয়া ছিল, সাইডও টিন দিয়ে এরকম বাজে তৈরি করছে দেখছি প্রায়। আমি যেদিকে যাইতেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাতেছি এই ভিডিওর ভিতরে। আর কতদিন বদ্ধ দিয়েছে সেটা এখন অবধি কই নাই আমাদেরকে। সো আজকের কিন্তু শুধু ডিউটিটা আজকে করাইলো, আবার ওভারটাইম দিয়ে দিল, জায়গার টাকাটা দিয়ে দিছে। তো এখন অবধি পুরোটা বলে নাই যে কতদিন মানে বদ্ধ যাবে। যেহেতু রমজানের প্রায় 15 দিন বদ্ধ যাওয়ার কথা ছিল, সেহেতু মনে হয় 15 দিনই দিয়ে লাগবে এরকম মনে হয়। আমি মনে করছি প্রায় আজকের দিন যেহেতু রানিং করছে তাহলে মনে হয় টানা চলবো, বাট রোজার 7টা যাওয়ার পরও এখন অবধি রানিং হয় না এক টানা। তো শুধু আজকে ওভার টাইমটা চলছে, যাতে প্রায় মানে কিছু চলার মতো হয়েছে। যাক ভালো হয়েছে ভাই, ভালো লাগলো। তবে রায়ন বেকারির মতো মানে কোনো বেকারি নাই এটা বলতে পারবো, মানে নোয়াখালীর ভিতরে রায়ন বেকারির মতো কোনো বেকারি এরকম নাই, বড় এক ডিপার্টমেন্ট। আর গাইজ বিকেলের ওয়েদারটা দেখুন কতটা অস্থির, এদিকের পুরো এরিয়াটা তবে সব থেকে সুন্দর লাগে আমার। গ্রাম অঞ্চলের সোসাইটিতে মানে যতগুলো রোড আছে সব থেকে মানে একদম নিজ ঠান্ডা, কিন্তু ভালো লাগে। কিন্তু গাইজ যেহেতু আমার প্রায় টানা 1 মাসের ব্লগ, এটা অনেক বড় হইতে পারে, অনেক বড় বলতে অনেক বড় হইতে পারে। যেহেতু টানা 1 মাসের ব্লগ, যেটা আমার কারখানার নিয়ে আর কি। যেমন আমি এখান থেকে চলে যাব, একটা জিনিস একটা ইতিহাস করে রাখা দরকার ভাই। প্রায় টানা 1 মাসের ব্লগ এটা। সো আপনারা কেউ অন্য কিছু মাইন্ডে নেবেন না, ভিডিওটি দেখার পর হয়তো বা গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা তোমরা দেখতে অবাক হয়ে যাবা। এই যে তরমুজ ক্ষেত দেখো, আগামীতে তোমরা কিন্তু তরমুজ খেতে এরবা, প্রায় বেশি লাগবে না, আর 1-10 মাসের ভিতরে তরমুজ এসে যাবে। দেখো এই যে তরমুজ গাছ, এগুলো সব তরমুজ গাছ, যতগুলো আছে না এদিকে পুরো এরিয়াতে সব তরমুজ গাছ। আর এইদিকে হচ্ছে যে ধরো কিছু শাকসবজি গাছ আর শশা খিরা গাছ যত সম্ভব এইগুলা। আর বেশিরভাগই মানুষ আমাদের নোয়াখালী জেলার ভিতরে কৃষিকাজের লাগে বেশি প্রেশানি, আর ন্যায্য মূল্যটা পায় না তারা। এটাই সব থেকে আফসোসের বিষয়, কারণ কৃষির লাগে তারা সারা কিন্তু কৃষির মানে ন্যায্য মূল্যটা তারা পায় না, এটা 100% আমি বলছি। কারণ আমি এক সময় যে টাইমে আমাদের শশা খিরা মানে করতো, এই গাছ করতো বা সংস্কৃতি করতো, তখন কিন্তু দেখতাম যে মানে একদমই 1 বস্তা খিরা কীভাবে এত সস্তা দামে, মানে মন হয়েছে যে 400-800 এরকম বাজে বিক্রি হতো। তো ওই থেকে আমি বুঝলাম যে কৃষির মানে কোনো মূল্যই নেই, সাবসিডির বিষয়। আর সামনের দিকে দেখো কয়টা দোকান আছে, এগুলো সামনে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছি। যেহেতু এখনও আবার এদিকে আরেকটা রোড আছে, দেখো এই যে এরিয়ার ভিতরে আরেকটা রোড আছে, এখানে আসলে জামারটা পরে যাব। যেহেতু প্রায় অনেক দূরে মসজিদ, সো এখানে কিন্তু নামাজটা পড়ে যাওয়াটা উত্তম হবে। সো আমরা কিন্তু এদিকে হচ্ছে যে নামাজের জন্য জায়গা, আর এখানে হচ্ছে যে এখানে উজু করার জায়গা। আবার সাইডে দিয়ে আরেকটা জায়গা আছে যেটা পুকুর। আর গাইস আসরের নামাজ শেষ করলাম এখানে। সো এখান থেকে প্রায় এখনও প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আছে। সো তাতে বহুত সময়, অনেক দূর যেতে হবে। সো বহুত সময় এখান থেকে যেতে মেলা দূর। আর গাইস এদিকের ওয়েদারটা দেখো, এই যে দেখো মানুষ ধরো মাছ লাইগা কি করছে, নেট দিয়ে দিছে যেন মাছ যেন না যায়, আর উদে যেন মাছ না খেতে পারে, আবার কি ক্যাম্বা যেন মাছ না খেতে পারে। ওদের কিন্তু টেকনোলজির অভাব নাই।